হ্যালো এভরিওয়ান। এই দেখো সকাল 7টার সময় ঘুম থেকে উঠেছি, উঠে দেখি মুষলধারে বৃষ্টি নেমেছে। তা মানে কোনো কাজকর্মই করতে পারছি না, কারণ বাইরে তো উঠোন ঝাড় দেওয়ার কোনো ব্যাপার নেই, কারণ একদম জলে ভর্তি হয়ে গেছে। আর সকালবেলায় তো বাসন মেজে নিলাম, তারপরে সিঁড়ি ঘর দুয়ার সব মুছে নিয়েছি, তা বসে রয়েছি। তা সকালবেলায় যে আমাকে দুধ দিতে আসে সে মানে এত রাস্তায় জল দেখে সে আর ঢুকলোই না, দুধ না দিয়ে চলে গেল। তা আমি বসে বসে দেখলাম, তা আমি ডাকলাম, সে তো আসলো না, কারণ সাইকেল নিয়ে এসছে তো, দুধের ড্রাম অনেক ছিল, যদি কাত হয়ে পড়ে যায় এই জন্য উনি আর আমাকে দুধ দিতে আসলো না। মানে এত জল আর সেই রকম বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টিটা এতক্ষণ ধরে হচ্ছে যে থামছেই না। মানে বৃষ্টিটা নেমে দেখো বাড়ির অবস্থা, মানে একদম দেখো সিঁড়ি পর্যন্ত জল হয়ে গেছে। মানে এতক্ষণ ধরে বৃষ্টি হয়েছে আর মুষলধারে বৃষ্টি হয়েছে। এই দেখো এইদিকে সিঁড়ির নিচে জল, ওইদিকে সিঁড়ির নিচে জল। তারপরে আমি সামনের দিকে এগিয়ে গিয়ে দেখলাম, দেখো এখানটায় একদম পুরো ভেসে গেছে, মানে একদম পুরো পুকুরের মতো লাগছে, যে কেউ বলবে যে এটা বাড়ির সামনের রাস্তা পুরো ডুবে গেছে। যাওয়া আসা করা কিছুতেই সম্ভব না। যাই হোক, বৃষ্টি হলে তো আর বসে থাকলে হবে না, রান্নাবান্না সবই করতে হবে। তারপরে দেখো বাজার থেকে নিয়ে এসছে মাটন, আরও নিয়ে এসছে কাতলা মাছ 4 পিস। তা এই মাটনটা মানে আমার ছেলের জন্য আর আমার জন্য নিয়ে এসছে, আর ও তো খাবে না, কারণ ওই মাটন খাওয়া বারণ আছে, তার জন্য ওর জন্য 4 পিস মাছ নিয়ে এসছে। আর এই মাটন খেতে মানে আমি খুব আগে পছন্দ করতাম না, খেতামই না, মানে অনেক বছর খেতাম না, তা এখন খাই আর ভালো লাগে বলে তা মাঝে মাঝে মাছ না পেলে নিয়ে আসে। তা যাই হোক, আমি তো নিজে মাছ নিয়ে এসছে, তারপরে ঢেলে দেখি যে মাংস নিয়ে এসছে। তা যাই হোক, এখন এইগুলো রান্না করবো, তা এখন ভালো করে ধুয়ে নিচ্ছি মাংসগুলো। ওইদিকে মাছটাও ভালো করে ধুয়ে নেব, মাংসটা ভালো করে ধুয়ে নিয়ে নুন হলুদ তারপরে একটু সামান্য টক দই এগুলো দিয়ে মাখিয়ে রাখবো। এরকম মাংসগুলো এখন ভালো করে 2-3 বার ভালো করে ধুয়ে নিচ্ছি। তারপরে দেখো রাস্তা দিয়ে হাঁটা যাচ্ছে না, মানে অফিসে যাবে জুতো এসব পরে, তা ভিজে যাবে বলে তা কতগুলো নতুন ইট, দেখো ইটগুলো কিনে নিয়ে এসছে, মানে এইটুখানি যাওয়ার জন্য। আর ওই সামনেটায় তো যাওয়া যাবেই না, কারণ হাঁটু পর্যন্ত জল। তা ইটগুলো নিয়ে এসে ইটগুলো পেতে দিল। আর এইটা না পাতলে না তাহলে যাওয়াই যেত না, তাহলে জুতো মোজা সব ভিজে যেত। আর এখানে দেখো আমার রান্না হয়ে গেছে, এখানে করেছি ধনেপাতা দিয়ে মুসুরির ডাল, আর করেছি পুঁই শাকের ঘ্যাট, আর করেছি এখানে মাছের ঝোল আলু দিয়ে। আর এখানে দেখো মাংসটা এখন রান্না হয়নি, ম্যারিনেট করে রেখে দিয়েছি। এখানে মাংসটা এখন বসিয়ে দেবো। মাংসটা সবার লাস্টে করছি, কারণ ও তো মাংস খাবে না, তাই যেগুলো রান্না করছি সেগুলো খেয়ে অফিসে বেরিয়ে যাবে। আর এখানে দেখো মাংসটা এখন আমি ধীরে সুস্থে মানে খুব ভালোভাবে কষিয়ে রান্না করছি। মাংসটা অনেকক্ষণ ধরে ভালোভাবে কষালাম, এই দেখো সুন্দর কষানো হয়ে গেছে। আর তারপরে প্রেসার কুকারে দিয়ে দিয়েছিলাম। এই দেখো মাংসটা রান্না করা হয়ে গেছে, দেখতে কেমন হয়েছে অবশ্যই জানাবে। তারপরে স্নান করে খাওয়া দাওয়া করে ভাবলাম যে দেখি তো কতটা জল হয়েছে, সামনে যাওয়া আসা করা যাবে কি না, তার জন্য বাইরে বেরোলাম। এইদিকে এই পাশটাও দেখলাম জল জমে রয়েছে, আর এখান দিয়ে দেখো ইট পাতা হয়েছে ওই পাশ দিয়ে যাওয়ার জন্য। আর এইদিকে দেখো এবার আমি হেঁটে হেঁটে যাচ্ছি, এবার দেখি কতটা জল, কেননা আমি তো বৃষ্টি হওয়ার পর জল হওয়ার পর একবারও এই পাশ দিয়ে যাইনি, তাই দেখতে বেরোলাম কতটা জল হয়েছে। দেখে মনে হচ্ছে পুরো পুকুর হয়ে গেছে। দিনের বেলায় তাও যাওয়া আসা করা যাবে, রাত্রিবেলায় তো একদমই যাওয়া আসা করা যাবে না। বাইরের যা কাজ আছে দিনের বেলা সব করে রাখতে হবে, কেননা রাত্রে আর বেরোনো যাবে না।
কেননা রাত্রি জলের মধ্যে কী থাকবে না থাকবে তার নেই ঠিক, ভয়ও লাগে। দিনের বেলায় বেরিয়েই বুঝতে পারছি যে কতটা জল এখানটায়। দেখো পুরো মানে একদম পা ডুবে গেছে, একদম এতটা জল হয়ে গেছে রাস্তা পুরো। তো এরকম আগেও অল্প বৃষ্টি হলেও অনেক সময় এরকম হালকা মানে ডুবে যেত, কিন্তু এবার একটু বেশি হয়ে গেছে, কেননা অনেক কয়েকদিন ধরে টানা বৃষ্টি হচ্ছে তো তাই এত জল হয়ে গেছে। আর এখানে দেখো দেখে মনে হচ্ছে মানে একদম পুকুরের মাঝখানে চলে এসেছি। অনেক জল এখানে আরো বেশি। দেখে মনে হচ্ছে এই জলগুলো সরবে এখান থেকে, কেননা এই জল যে কতদিন এখানে থাকবে আর কতদিন যে এইভাবে যাওয়া আসা করতে হবে। তা যাই হোক, এখানে কয়েকটা ইট দেওয়াতে অনেকটা সুবিধা হয়েছে, দিদি ভাইয়ের ঘরের পাশ দিয়ে যাওয়া যাবে। আর এখানে দেখো এই পাশের দিয়ে গাড়ি টাড়ি নামাই, এই পাশটাও ডুবে গেছে। মানে বৃষ্টি হলে এত খারাপ অবস্থা হয়। তো গেলবার বর্ষার সময় এটা হয়ে যায়, আর এবার কিন্তু